হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব অ্যাডোবি অডিশন নিয়ে। আমরা যারা বিভিন্ন রকম ভয়েস ওভার ভিডিও মেক করি, তারা প্রায় সময় অডিও নিয়ে সমস্যায় পড়ি। আমি যখন প্রথম ভিডিও মেকের কাজ শুরু করি, তখন অডাসিটি দিয়ে ভয়েস দিতাম। এরপরে অ্যাডোবি অডিশনে মুভ করি, কারণ অডিশন হচ্ছে ভয়েস দেওয়ার জন্য বা যে কোনো অডিও রিলেটেড কাজের জন্য বেস্ট। তাই চিন্তা করলাম একটু কষ্ট হলেও তাড়াতাড়ি অ্যাডোবি অডিশনে মুভ করি। সত্যি কথা বলতে কি, অ্যাডোবি অডিশন সম্পর্কে এখনও আমার ভালো কোনো ধারণা হয়নি। তবে কাজের প্রয়োজনে যেটুকু প্রয়োজন তা যেটুকু পারি তাতেই চলে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের আমার একটা ভয়েস রেকর্ডিং করা সেটা শোনাই। এরপরে এটা কিভাবে এডিট করে সুন্দর করব তা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্রথমে অ্যাডোবি অডিশন সফটওয়্যারটি ওপেন করতে হবে। এরপর ফাইল থেকে নিউ অডিও ফাইল বা আপনার কন্ট্রোল শিফট এন সংক্ষেপে, এরপরে একটা নাম দিতে হবে। জাস্ট আমি একটা নাম দিলাম অ্যাডোবি। তারপরে ওকে। এরপরে আপনার এই জায়গা থেকে আপনার যদি রেকর্ড চাপ দেন তাহলে আপনার কাজ শুরু বলতে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আমি একটা ভয়েস ওভার দিচ্ছি আপনাদের। NCS cancels Farouk's BCB directorship. The National Sports Council (NCS) revoked President Farooq Ahmed directorship from the Bangladesh Cricket Board (BCB) yesterday. After 8 of the 9 board of the directors at the BCB sent a new confidence letter against Farooq earlier in the day. The National Sports Council (NCS) revoked President Farooq Ahmed directorship from the Bangladesh Cricket Board (BCB) yesterday. After 8 of the 9 board of directors at the BCB sent a no confidence letter against Farooq Ahmed earlier in the day. NCS issued a press release late on Tuesday saying it made the direction on the basis of majority of the board directors expressing no confidence in Farooq and after assessing the investigation committee's report on the controversy land last season of the Bangladesh Premier League BPL. তো আমি কিভাবে ভয়েস ওভারটি দিলাম এবং কিভাবে এডিট করব তা সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। ডেইলি লিস্টের একটা কলাম উল্লেখ করলাম। আমি আসলে ইংলিশ কন্টেন্ট পড়তে অনেক ভালোবাসি, তাই ইংলিশ কন্টেন্টটি শেয়ার করলাম। আর একটা জিনিস মনে রাখতে হবে, অডিও রেকর্ড করার সময় প্রথমে কিছু অংশ ফাঁকা রাখতে হবে, যেমন 5-10 সেকেন্ড। এরপরে ভয়েস দেওয়া শুরু করতে হবে। তো আপনারা দেখতে থাকুন অডিওটি কিভাবে এডিট করি। আর এটা হচ্ছে অ্যাডোবি অডিশনের একদমই র ভয়েস। আপনারা দেখতে থাকুন ভয়েসটি কিভাবে এডিট করি। প্রথমে আমরা নয়েজটা ক্লিয়ার করব। তো নয়েজটা ক্লিয়ার করার জন্য সামনের কিছু ফাঁকা অংশ আমরা সিলেক্ট করব। এরপরে ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন, তারপরে নয়েজ রিডাকশন বা আপনারা শর্টকাটে কন্ট্রোল শিফট পি দিয়েও আসতে পারেন। এরপরে কাস্টম দেওয়া থাকবে, আপনাকে ডিফল্ট করতে হবে। তো ক্যাপচার নয়েজ প্রিন্টে ক্লিক করার পরে হাই, লো, থ্রিশোল্ড ইত্যাদি দেখতে পাবেন। এটা মূলত নয়েজ আপ ডাউন ইত্যাদি বোঝায়। এখান থেকে আপনাকে নয়েজ 50 থেকে আপনারা ইনক্রিজ করে 75 নিতে পারেন। 75 মূলত বেস্ট। এরপরে সিলেক্ট ইন্টার ফাইলে ক্লিক করে সমস্ত ফাইলটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে আমরা একটু শুনি। NCS cancels Farouk's BCB directorship. The National Sports Council (NCS) revoked President Farooq Ahmed directorship from the Bangladesh Cricket Board. তো অনেকটা নয়েজেই চলে গেছে। এরপরে অ্যাপ্লাই দিতে হবে। আপনারা দেখেন কি পরিমাণ নয়েজ রিডিউস করেছে। এরপরে নয়েজ ঠিক করার জন্য
আর একটা চ্যানেল সিলেক্ট করতে হবে। অবশ্যই চ্যানেলটি ভয়েস ওভার দেওয়ার মাঝখান থেকে সিলেক্ট করলে ভালো হবে। আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপর চলে যেতে হবে ইফেক্টে। ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন থেকে এখান থেকে কাস্টম থেকে ডিফল্ট ক্যাপচার নয়েজ প্রিন্ট, দেন লেফট থেকে রাইট সিলেক্ট করতে হবে এবারে। এরপর নয়েজ রিডিউশন টু হাই করে 80 করে দিলাম। এখন একটু শোনা যাক। দেন সিলেক্ট এন্টার ফাইল। দ্য ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল NCS cancels Farouk's BCB directorship. The National Sports Council NCS revoked President Farouk Ahmed directorship from the এরপরে অ্যাপ্লাই। আই থিঙ্ক অলমোস্ট এখন আর নয়েজ নাই এবং যেটুকু আছে এতে তেমন একটা সমস্যা হবে না। তো এখন আমাদের ভয়েসটা ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য ইফেক্ট থেকে ফিল্টার অ্যান্ড ইকিউ থেকে 20 ব্যান্ডসে ক্লিক করতে হবে। এখানে সাধারণত সবগুলো 0 দেওয়া থাকবে, কিন্তু আমি আমার মতো করে কাস্টমাইজ করেছি। যদি আপনাদের পছন্দ হয় এই কাস্টমাইজ আপনারাও ইউজ করতে পারেন। তো এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে এখন কিভাবে আসছে একটু শুনি। ডিরেক্টরশিপ ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB স্টাডি। After 8 of the 9 board of the directors at the BCB sent, I think অনেকটা চেঞ্জ আসছে। এরপরে অ্যাপ্লাই দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন কোনো একটা বিট উপরে উঠে গেছে, আবার কোনো একটা বিট নিচে নেমে গেছে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আবারও বিট থেকে ফিল্টার অ্যান্ড প্যারামেটিক্স ইকুয়ালাইজার। এখানে আমার মতো করে একটা বিল্ড করা আছে, তো চাইলে এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো মোটামুটি ভালো একটা পরিবর্তন আসছে। এরপরে ফাইনালি আমরা চলে যাব ফিল্টার থেকে অ্যাম্প্লিটিউড অ্যান্ড কম্প্রেশন। এরপরে সিঙ্গেল বেড কম্প্রেসর। এবং সিঙ্গেল বেড কম্প্রেসর জিনিসটা হচ্ছে আপনার ভয়েসকে হাই, লো এবং মিডিয়াম সবগুলোকেই সমানভাবে একটা ইকুয়ালাইজেশন করে দেবে। তো এখানে আমি আমার মতো করে একটা কাস্টমাইজ করেছি, আপনারা চাইলে এটি অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার দেখেন ভালো একটা পরিবর্তন আসছে। তো আমাদের কাজ মোটামুটি ফাইনালি কমপ্লিট। তো আমরা একটু শুনি আমাদের ভয়েসটা কেমন হয়েছে। নিউ কনফিডেন্স লেটার অ্যাগেনস্ট ফারুক আর্লিয়ার ইন দ্য ডে। নিউ কনফিডেন্স লেটার অ্যাগেনস্ট ফারুক। তো মোটামুটি ভয়েস ক্লিয়ার এডিটের কাজ শেষ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে আমাদের ভয়েসটা একটু ডাউন মনে হচ্ছে। তো এটা ঠিক করার জন্য আমরা যাব, প্রথমে সাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমরা যাব ইফেক্ট থেকে অ্যাম্প্লিমেন্ট অ্যান্ড কম্প্রেশন, দেন নর্মালাইজ প্রসেস। ডিবি সিলেক্ট করে -0.10 দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। এবার দেখুন ভয়েসটা মোটামুটি হাই দেখা যাচ্ছে। NCS cancels Farouk's BCB directorship. The National Sports Council। তবে ভলিউমটা বাড়ানোর কারণে পিছনের দিকে একটু নয়েজ শোনা যায়। এর জন্য আপনারা পিছনের দিকে সিলেক্ট করে আবারও ইফেক্ট থেকে নর্মালাইজ, নয়েজ রিডাকশন ঠিক আগের মতোই, নয়েজ রিডাকশন ডিফল্ট, সিলেক্ট এন্টার ফাইল এবং এখান থেকে একটু হার্ডলি নয়েজ ইউজ করতে হবে। এবং এখানে কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। এগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট বাটনে প্রেস করতে হবে। এছাড়া মাঝখানে কিছু ফাঁকা অংশ রয়েছে, এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে সিলেক্ট করে আপনারা ডিলিট করে দেবেন। বা অনেক সময় অনেক কিছু ডাবল হতে পারে বা ভুল হতে পারে, এগুলো আস্তে আস্তে সিলেক্ট করার পরে আপনারা ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে রেকর্ডিং প্রসেস। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।